হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমি সুষমা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে MS লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি রান্নাবান্না দিয়েই শুরু করেছি। প্রথমে দেখালাম একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে। আর কড়াইতে 5 রকমের ভাজা ভাজছি। তারপরে দেখিয়ে দিলাম যে জলপাই সিদ্ধ করে রেখে দিয়েছি, এদিকে চিকেন, সমস্ত কিছুই। রান্নার প্রচুর আয়োজন, একা হাতে সমস্ত কিছু করতে হবে, তা সেই জন্য রান্নায় লেগে পড়েছি। আর রান্না বান্না দেখে বুঝতেই পারছো, তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে স্পেশাল দিন, সেটা হলো আমার ছেলের আজকে বার্থডে। তা সেই জন্য ওর পছন্দ মতো আমি রান্না করছি। তা আমার ছেলে একদমই কিন্তু বেশি কিছু খাই না। তা আমি বাবুকে জিজ্ঞাসা করেছিলাম যে এবার জন্মদিনে কী খাবে। তা বাবু বলল যে মা বিরিয়ানি করো, ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। তা আমি ফার্স্ট টাইম বিরিয়ানি বানাচ্ছি, এর আগে কখনো কিন্তু বিরিয়ানি বানাইনি। একবার বানিয়েছিলাম ডিম বিরিয়ানি, তাছাড়া কিন্তু চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি কোনো দিনই বানাইনি। তা ফার্স্ট টাইম বানাচ্ছি, যেহেতু আমার ছেলে খেতে চেয়েছে আর ওর আবদার তো পূরণ করতেই হবে, সেই জন্য ভাবলাম যে বিরিয়ানিটা করেই ফেলি। তা ঠাকুরের নাম নিয়ে লেগে পড়েছি বিরিয়ানি বানাতে। তা বিরিয়ানিটা তো আমি একের পর এক স্টেপ বাই স্টেপ করছি। আর চিকেনটাও এদিকে সুন্দর করে রান্না করে নিয়েছি, নিয়ে দেখো বিরিয়ানিটা বানিয়ে নিচ্ছি। আর আমাকে কিন্তু আমার হাজব্যান্ড অনেকটাই হেল্প করেছে, কারণ অনেকটাই বিরিয়ানি বানিয়েছি। আর এতটা বিরিয়ানি একা হাতে বানানো খুবই মুশকিল, সেই জন্য হাজব্যান্ড কিন্তু একটু হেল্প করে দিয়েছে। তা দেখো আমি একের পর এক কি সুন্দর মশলা দিয়ে, বিরিয়ানি মশলা, ঘি, গোলাপ জল, এগুলো সমস্ত রকম মশলা দিয়ে যা যা লাগে আমি সুন্দর করে কিন্তু সাজিয়ে নিচ্ছি। আর তারপরে কিন্তু এদিকে আটা মেখে রেখে দিয়েছি। এবার হাঁড়ির মুখটা আমি আটকে দেব, দিয়ে ভাপে বসিয়ে দেব। আর এদিকে কিন্তু আমার সমস্ত কিছু রান্না হয়ে গেছে। ভেবেছিলাম যে ভাত করব, ডাল, এইসবগুলো করব। তা আমার ছেলে তো এগুলো খেতেই চায় না। প্রত্যেক বছর জন্মদিনে ওকে রান্না করে দেওয়া হয়, ও কিন্তু কিচ্ছু খায় না, মানে খেতেই পারে না জন্মদিনের দিন। তাই ভাবলাম যে ছেলে যতক্ষণ খেতেই পারে না, তো ওর পছন্দ অনুযায়ী একটু বানাই, যদিও একটু খাই, সেই জন্য। তা বিরিয়ানি বানিয়েছি। আর ছেলে কিন্তু এবছরে যেটুখানি দিয়েছি না কেন তৃপ্তি করে খেয়েছে, এতেই আমার সার্থক হয়েছে কষ্টটা। আর আমি কিন্তু একদম ভোরবেলা ঘুম থেকে উঠে সমস্ত সংসারের কাজ কমপ্লিট করে নিয়ে রান্নাঘরে চলে গেছি, কারণ যেহেতু বিরিয়ানি বানাবো, তার সাথে আরও অনেক কিছু, পায়েস, তারপরে 5 রকম ভাজা, চাটনি, এগুলো করতে তো টাইম লাগবেই বলো। তা সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেছি, কিন্তু তবুও প্রচুর লেট হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করে ছেলেকে খাবার দিতে। আমার অনেকটা দেরি হয়ে গেছিলো। রান্না করে গুছিয়ে এই ঘরে নিয়ে চলে এসেছি। তারপরে দেখো যেই থালাটা বানিয়েছিলাম সেই থালাটা আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর আমার হাজবেন্ড কিন্তু একটা সুন্দর করে কলা পাতা গোল করে কেটে দিয়েছে। আর তারপরে কিন্তু বিরিয়ানিটা একটা বাটির মধ্যে আমি সুন্দর করে চেপে চেপে ভরে দিয়েছি। আমার হাজবেন্ড কিন্তু বাটিটা সুন্দর করে ঢেলে দিয়েছে। আর তারপরে দেখো শসা, পেঁয়াজ, 5 রকমের ভাজা, পায়েস, মিষ্টি, চাটনি, পাঁপড়, সব কিছু দিয়ে একেবারে রেডি করে নিয়েছি। আর এদিকে ধান, দুব্বো ফুল, আর এদিকে ধূপকাঠি ধরানো হয়েছে, প্রদীপ ধরানো হয়েছে। আর ছেলেকে কিন্তু এখন আশীর্বাদ করানো হচ্ছে। এটা ছেলের ঠাম্মা প্রথমে যে আশীর্বাদ করলো, আর তারপরে কিন্তু আমার মা আশীর্বাদ করছে। আমার বাবার বাড়ির সবাইকেই বলেছিলাম, কিন্তু ওখানে একটা অনুষ্ঠান ছিল বলে সবাই আসতে পারেনি, মা ছোট বৌদি শুধু এসেছে। তা দেখো এবার আমার হাজব্যান্ড কিন্তু এই যে পায়েস খাইয়ে দিচ্ছে, আশীর্বাদ করে নিচ্ছে। তারপরে কিন্তু আমিও ছেলেকে আশীর্বাদ করে নিচ্ছি। তারপরে কিন্তু আমি ছেলেকে একটু পায়েস খাইয়ে দিয়েছি, আর ছেলে বদমাইশি করছে। আর তারপরে দেখো ওকে আমি জলও খাইয়ে দিলাম। আর সবাই কিন্তু আশীর্বাদ করছে, সবাই টাকা দিচ্ছে, টাকাগুলো শুধু হাতে নিয়ে রেখেছে, বলছে ঘটে ঢুকাবো টাকা। তা আমরা আবার হাসাহাসি করছিলাম। তারপরে দেখো ও ছোটো মামি ওকে আশীর্বাদ করে নিল। তারপরে ছেলে তো এবার খেতে বসবে। তা দেখো ছেলে খেতে বসেছে।
আর বিরিয়ানি তো বললো খুব ভালো হয়েছে মা বিরিয়ানিটা। আর কিন্তু পায়েস, মিষ্টি, চাটনি, পাঁপড় কিচ্ছু খায়নি। আর 5 রকম ভাজাও খাচ্ছিল না। একটু একটু করে সব ভাজাগুলো কেটে ওকে আমি খাইয়ে দিয়েছি। আর তারপরে ছেলে বিরিয়ানিটা সবটুকুই খেয়েছে। তা দেখো ছেলে খেতে বসেছে, এরপরে কিন্তু আমরাও খাবার দাবারগুলো এইদিকে গুছিয়ে ঘরে নিয়ে এসে খেয়ে নেব, কারণ প্রচুর দেরি হয়ে গেছে। সেদিন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করেছি তখন 4:30 বাজে বিকাল। আর এখন তো জানোই একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে। আর ঠান্ডা ওয়েদারে কিন্তু 4:30 বাজলেই প্রায় মনে হয় যেন সন্ধে সন্ধে ভাব চলে আসছে। তা সেদিন খাওয়া দাওয়া করে গোছাতে করতে প্রচুর লেট হয়ে গেছিলো। এদিকে ছেলে খাচ্ছে, আর ছেলে দেখো যে গেঞ্জি প্যান্ট যেটা পরেছে সেটা কিন্তু আমার মা নিয়ে এসছে, ফুল হাতা গেঞ্জি আর হাফ জিন্স। তা এটা কিন্তু ছেলে পরেছে জন্মদিনের দিন। আর এদিকে কিন্তু আমার বড়দার একটা গেঞ্জি পাঠিয়েছে, বড়দার বউ মানে ওর বড় মামি যেহেতু আসেনি, তা সেই গেঞ্জিটা তোমাদের অন্য একদিন দেখিয়ে দেবো যখন পরবে। ওটাও ফুল হাতা গেঞ্জি দিয়েছে। আর এদিকে দেখো মা, ছোট বৌদি, আমি সব এই যে বসেছি খেতে, আর আমার হাজবেন্ডও খাবে। আর সবাই কিন্তু খেয়ে নেব। আর সত্যিই কিন্তু বিরিয়ানিটা দারুণ হয়েছিল খেতে, প্রথমবার বানিয়েছি কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। আর দেখো 5 রকম ভাজা একটু নিয়ে নিয়েছিলাম, কারণ ভাজাগুলো করেছি সেহেতু তো খেতেই হবে। আর 2-1জনকে দিয়েছিলাম, কিন্তু এগুলো স্পেশালভাবে 2-1জনকে দিয়েছি, কিন্তু সেটা আর তোমাদেরকে দেখাইনি। ছেলের জন্মদিনে এবার কাউকে আমি বলিনি, মানে বাচ্চা কাচ্চা কাউকে বলিনি। প্রত্যেক বছরই ওর জন্মদিনে সবাইকে বলা হয়, কিন্তু এবছর আর কাউকে বলিনি, একদম ঘরোয়াভাবে পালন করলাম। যেহেতু ছেলে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আর কাউকে আর বলিনি। তা দেখো যে এবার সন্ধ্যাবেলা মা, বৌদি সবাই চলে যাবে। তা ভাবলাম যে মা বৌদি থাকাকালীন কেকটা কেটে নিই। আর কেক কাটা হয়ে গেলে কেক খেয়ে নিয়ে তারপরে কিন্তু মা, বৌদি সবাই ওরা বাড়িতে চলে যাবে। আর আমরাও একটু কেক খেয়ে নেব, কারণ দুপুরবেলা তো শুধু বিরিয়ানি খেয়েছিলাম, পায়েস টায়েস সবই ছিল, সন্ধ্যাবেলা একটা টিফিন হয়ে যাবে। এইটা কিন্তু আমার ছেলের 8 বছরের জন্মদিন, 8 বছর ছেলের পূর্ণ হলো। তার কেকটা কিনতে এনেছে, দারুণ কেক, পুরো ক্যাডবেরি কেক মিয়ামোর থেকে এনেছে। তা আমার হাজব্যান্ড কিন্তু কেকটা দারুণ এনেছে, খুব ভালো হয়েছিল খেতে। তা দেখো ছেলের কেক কাটার পর আমাদের সবাইকে খাইয়ে দিচ্ছে, আর ওর বাবাকেও কিন্তু খাইয়ে দেবে, যেহেতু বাবা ভিডিওটা করছে। তা তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করো আমার ছেলে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়। সবাই আশীর্বাদ করো। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।